নতুন চকচকে সাদা গাড়ি মেহেদী হাসান মিরাজের জন্য অবশ্য অন্য ৮-১০টা সকালের মতোই সেই সাধারণ সকালটাকে স্পেশাল করে তুলল বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন। টেস্টে ২০০০ রান আর ২০০ উইকেট মিরাজের সংবর্ধনা জানাতে হাজির দেশের ক্রিকেটের অফিসিয়াল ফ্যান গ্রুপ। সবচাইতে বড় সুসংবাদটা অবশ্য দিয়েছে আইসিসি র্যাঙ্কিং। টেস্টে এখন মিরাজ দুনিয়ার দ্বিতীয় সেরা অলরাউন্ডার। ৪০০ পয়েন্ট নিয়ে একে ভারতের রবীন্দ্র জাদেজা, ৩২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে মিরাজ। বহুদিন ক্রিকেটের ৩ ফরম্যাটে এই সেরার জায়গাটা দখল করেছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। এবার মিরাজের সামনে সুযোগ অন্তত এক ফরম্যাটে দুনিয়ার সেরা হওয়া। সত্যি কথা বলতে এক নম্বর আসতে পারলে আরও ভালো লাগে। দেখেন, এটা তো আমার জাস্ট কেরিয়ার স্টার্ট হয়েছে এবং লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার, বাট তারপরও এন্ড অফ দ্য ডে অনেক লং টাইম যেতে হবে, নিজের ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে, পারফরমেন্স করতে হবে। সো ওইভাবে অনেক বড় চিন্তা করছি না, ছোটোভাবে আগানোর চেষ্টা করছি। আন্দ্রে অ্যাডামসের বিদায়ের পর বাংলাদেশের পেস বোলিং ইউনিটের দায়িত্ব নিতে যাচ্ছেন শন টেট। অজি এই স্পিড স্টারের আগমন বার্তায় মিরাজ উচ্ছ্বসিত। দেখেন, শন টেটের সাথে তো এর আগে আমি কাজ করেছিলাম। আমি যেবার বিপিএলে ক্যাপ্টেন ছিলাম আপনার চিটাংয়ে, তখন শন টেট কিন্তু কোচ ছিল। সো আমার কাছে মনে হয় ওর সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো ছিল এবং ও অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে অনেক ভালো এবং অনেক কাইন্ড এবং অনেক হেল্পফুল। সো আমার কাছে মনে হয় এরকম টাইপের কোচ থাকা টিমের ভিতর খুবই ভালো এবং আমি নিজেও ওকে পার্সোনালি চিনি এবং জানি ও অনেক প্লেয়ারদেরকে সাপোর্ট করে এবং ও নিজে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতন এবং ও জানে যে এখানে কীভাবে কী করতে হবে। সো আমার কাছে মনে হয় এটা একটা ভালো পজিটিভ দিক আমাদের টিমের জন্য যে ওকে চুজ করা হয়েছে। মিরাজ সেরা হতে পারবেন কিনা সেটা সময় বলে দেবে, তবে এই অলরাউন্ডার স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে, যে এভারেস্টে বহুদিন চড়েছিলেন সাকিব। প্রত্যয়, বিডি ক্রিক টাইম।